হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি কিন্তু এখন চেষ্টা করছি তোমাদের সাথে প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার। তো যাই হোক, আজকে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছি একটা ব্যাগের দোকানে, কারণ সামনেই ভেবুবুড়ির জন্মদিন। তো আজকে হচ্ছে 15 তারিখ আর 16 তারিখ ওর বার্থডে। তো সেই অনুযায়ী আমরা চেয়েছিলাম যে ওকে কিছু একটা গিফট করতে হবে। তো কি গিফট করা যায়, তো অনেক ভেবেচিন্তে আমরা ভেবেছি যে ওকে স্কুল ব্যাগ আর টিফিন বক্স, মানে স্কুলের সমস্ত জিনিস ওকে গিফট করব। মানে সেখানে ব্যাগ থাকবে, টিফিন বক্স থাকবে, পেন্সিল বক্স থাকবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী মোটামুটি আমরা আগে ফার্স্ট ব্যাগটা কিনতে এসেছি। আর এই দোকানটা আর কি আমাদের ভীষণ পছন্দের। আগে খুব যেতাম এই দোকানটায়, কুদঘাটে শাহবাগ সেন্টার, আর আমাদের বাড়িরও খুব কাছে। তো যাই হোক, এখানে হিউজ কালেকশন ব্যাগের। এখানে মানে কোনটা ছেড়ে তোমরা কোনটা দেখবে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। আর যে কোনো জিনিস মানে ওয়েডিং কালেকশনস থেকে তোমরা মানে ডেলি যদি ইউজ করার মতো ব্যাগ চাও, তো সব কিছু এখানে অ্যাভেলেবেল পাবে। মানে আমাদের তো কালেকশন ভীষণই পছন্দ হচ্ছিলো। যাই হোক, অন্য ব্যাগগুলো আমরা আর আজকে ফোকাস বেশি করিনি অন্য ব্যাগের প্রতি। তো আজকে বেসিক্যালি ওর জন্য, যেহেতু মানে ভেপুপুরির জন্যই গেছিলাম ওর গিফট নেওয়ার জন্য, তো সেই জন্য স্কুল ব্যাগের ওপরই ফোকাসটা বেশি রেখেছি। তো ফার্স্টে ভেবেছিলাম যে এরকম স্কুল ব্যাগ টাইপেরই কিছু নেব, তো সেরকম অনুযায়ী কাকু আমাদের দেখাচ্ছিল। তারপর হঠাৎ এইরকম পুতুল ব্যাগগুলো আমাদের চোখে পড়লো। তো তারপর ভাবলাম যে ও তো এরপর বড় হয়ে যাওয়ার পর সেই স্কুল ব্যাগ ওকে নিতেই হবে, কিন্তু এখন যতদিন ও ছোটো আছে এইরকম পুতুল ব্যাগগুলো দিলে ওকে কেমন হয়। তো এটা ও যদি স্কুলেও না নিয়ে যায়, ও কোথাও ছোটোখাটো যদি ঘুরতে যায়, ওর ছোটোখাটো জিনিসপত্রগুলো ও নিজেরটা নিজে ক্যারি করতে পারবে। মানে ধরো ছোটো জলের বোতল হোক, কয়েকটা চিপসের প্যাকেট, চকলেটস, এই সমস্ত জিনিসগুলো ও ওই ব্যাগের মধ্যে নিয়ে ক্যারি করতে পারবে। তো তারপর এখানে কালার অপশানস দেখতে চাইছিলাম, তো অনেকগুলো কালার দেখিয়েছে, ব্লু দেখাচ্ছিলো, অরেঞ্জ দেখাচ্ছিলো। লাস্টে আমার গিয়ে এই পিঙ্কটা বেশি পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ফাইনালি এটা নিয়েই নিলাম। কালকে হচ্ছে ভেবেপুরির জন্মদিন, তো আমি আর মা একটু সেই জন্য বেরিয়েছি ওর জন্য গিফট নিতে। তো একটা নেওয়া হয়ে গেছে, অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট করার চেষ্টা করছি, তো সেটা বাড়িতে গিয়ে বলবো। তো ফার্স্ট একটা জিনিস কেনা হয়েছে, ব্যাগটা, স্কুল ব্যাগটা কেনা হয়েছে। স্কুলও বলা যায় না, ও এদিক ওদিক নিয়েও বেরোতে পারবে। তো এবার দেখা যাক, মেলার মধ্যে ঢুকি, আরও কয়েকটা জিনিস কেনা আছে। তারপর মা আর আমি পুরো মেলাটা মানে এক্সপ্লোর করছিলাম। তো করতে করতে দেন চলে এসেছি এই দোকানটায়। মানে এখানে গোপালের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। আর মা দেখছিল বেসিক্যালি পঞ্চু, মানে শীতকালে না ওর, মানে আমাদের বাড়িতে যেটা আছে সেটা একটু বেশি শীতের জন্য ঠিকঠাক, কিন্তু একটু হালকা শীতে পড়ার মতো মা এই ছোটোখাটো যে পঞ্চুগুলো সেগুলো দেখছিল। তো ভালোই হয়েছে, ওগুলোর মধ্যে থেকে একটা নিয়েও নিয়েছি আমরা, কারণ ওর এটা খুব দরকার ছিল, মানে আমাদের বাড়ির গপুর জন্য। তারপর যেটা অ্যাজ ইউজুয়াল, মেলায় যাবে আর কাপ প্লেটের দোকানে ঢুকবে না, সেটা হতেই পারে না। তো কিনুক আর নাই কিনুক, সেটা গিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, দেখতেই হবে। আর সত্যি কাপের কালেকশনগুলো ভীষণ ভালো ছিল। ও আচ্ছা, এবার না মা পিতলের দোকানেও ছাড়েনি, সেখানে গিয়ে একটু ঘুরে ঘাড়ে দেখে নিল। দেন চলে এসেছি আমরা মেলার মানে মাঠের মধ্যে। এতক্ষণ যেগুলো ছিল সেই দোকানগুলো রাস্তার পাশে ছিল। তো দুধার দিয়ে মানে রাস্তার দুধার থেকেই মেলাটা আর কি বসেছে। আর প্রত্যেক বছর এরকমই হয় এই জায়গাটা। মানে এটা হচ্ছে সুভাষ মেলা, সেই 23 তারিখে বসেছে, আর এখন 15 তারিখ হতে যায়, এখনও হচ্ছে মেলাটা। যাই হোক, এটা হচ্ছে কুদঘাটে, ঠিক আছে। তো চলো মেলার মধ্যে চলে এসেছি। আর এসে এইখানে আমার এই পুতুলের দোকানটায় এই পুতুলটা দেখে এত পছন্দ হয়েছে, তো আমাদের কনসেপ্টটাই ছিল যে আমরা বেবুবুড়িকে একটা পুতুলও দেবো সেই ওর স্কুলের জিনিসপত্রের সাথে। তো তারপর এই দোকানটায় এসে, পুতুলের দোকানটায় তো হিউজ কালেকশন ছিল। তার সাথে সবথেকে ইউনিক লেগেছে আমার ওই পুতুলটা। তো যাই হোক, ওই পুতুলটা জাস্ট মানে লাস্ট পর্যন্ত নিয়েই নিলাম। তো তারপর চলে এসেছি মেলায়, যেটা বিশ্ববিখ্যাত আর কি। মেলায় আসবো জিলিপি নেবো না, সেটা হতেই পারে না। তো যাই হোক, মা এখানে জিলিপিও নিয়ে নিল কিছুটা বাড়ির জন্য। তারপর আমি আর মা চলে এসেছি এখানে দই ফুচকা খেতে। আমার সব থেকে বড় সঙ্গী কে বলো তো? আমার মা। সব সময়ের জন্য, মানে এখন যত বড় হয়েছি না, তো মায়ের সঙ্গী যেমন আমি, আমার সঙ্গী তেমনি মা। মানে আমি যদি কোথাও বাইরেও যাই না ঘুরতে, তো যদি বাড়িতে আমি কিছুক্ষণ না থাকি, তো তখন যদি মায়ের সাথে কিছু ঘটে বা মা যদি কিছু মানে হয় না যে কিছু কথা জমিয়ে রাখে, তো সেই জিনিসগুলো আমি কতক্ষণে বাড়িতে আসবো আর মা কতক্ষণে আমাকে সেই কথাগুলো বলবে, সেটা বলার জন্য হাঁসফাঁস করে। কারণ এইটা বলার কারণ হচ্ছে যে যখনই আমি মায়ের সাথে বেরোই না কেন, আলাদা রকমের একটা ফিল চলে আসে। আমি জানি না যে কেন এটা হয়, পুরোপুরি বন্ধুর মতো।
যাই হোক, ফুচকা খেতে খেতে একটা স্টোরিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম ছোট করে আমাদের মা মেয়ের। আচ্ছা, তারপর আরও একটা দোকানে চলে এসেছি, এটাও আমাদের বাড়ির কাছাকাছি, আমার বাবার দোকানের পাশেই একটা দোকান, মা ভ্যারাইটিস। যারা এই কেওড়াপুকুরের এইদিকে থাকো তারা চিনবে। যাই হোক, তো সেখানে এসে আজ দেখছিলাম হচ্ছে টিফিন বক্স আর জলের বোতল। তো ফার্স্টে একটা সেট দেখাচ্ছিলো, তো সেটা আমার একদমই পছন্দ হচ্ছিল না। তারপর মাকে বললাম যে তুমি আলাদা আলাদাই দেখো। তো ফার্স্টে এই টিফিন বক্সটা দেখলাম যে ঠিক আছে, ওর ব্যাগটাও যখন পিঙ্ক হয়েছে তাহলে টিফিন বক্সটাও পিঙ্কই নেওয়া যাক। তো থিমটাই পুরো পিঙ্কের ওপরে ছিল। তো চলো, ফাইনালি আমরা গিফট পছন্দ করে নিয়েছি, তো এই টিফিন বক্সটাই নেওয়া হচ্ছে। আর মা এই টিফিন বক্সের মধ্যে কতগুলো চকলেটসও দিয়ে দিয়েছিল, আর ওই দোকান থেকেই একেবারে সব কিছু প্যাকিং করে নিয়েছিলাম। তো মোট কথা গিফটের আইটেমের মধ্যে ছিল হচ্ছে একটা পেন্সিল বক্স, একটা টিফিন বক্স, তার সাথে একটা স্কুল ব্যাগ, আর তার সঙ্গে মেয়েদের মানে সব থেকে যেটা পছন্দ সেটা হচ্ছে একটা পুতুল। তো তারপর বাড়িতে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। আজকে আমাদের বাড়ির কাছেই মানে আমাদের পাড়ার কয়েকটা বাড়ি মিলিয়ে সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল, তো সেখানেই যাচ্ছি এখন। সামনে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে পাড়ার সবাই মিলে। তো সেখানেই যাচ্ছি, মাঝখানে বৃষ্টি হয়ে গেছিলো, তো সেই জন্য একটু আমরা লেট করলাম বাড়িতে, কিন্তু বাইরে এখন বেশ ঠান্ডা লাগছে। আমরা বেশ ভালোই আছি, আজকে এখানে খাবো, কালকে অয়ন সাফার করছে ওর ভাই। আজকে মানে কালকে আবার কি জানো ওটা বেপুপুরির জন্মদিন আছে। হ্যাঁ, কালকে আমি খুব চলে এসেন। কালকে আমার খুব আনন্দ খুশি, কালকে আমার মজা হবে, খুশি 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 খুশি, ঠান্ডা লাগতেছে, মজা হবে কালকে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। জলজলি দিতে আসেনি, এই দেখো এখানে আলপনাটা বেশ সুন্দর করেছে, মাঝখানে জল জমে গেছে, যাই যা বাড়ির সামনে পুজো অথচ মানে আমার এখানে আসাই হয়নি। যাই হোক, তো এখানে এসে দেখছিলাম যে ওদের ডেকোরেশনটা ভীষণ সুন্দর করেছিল, সব কিছু হাতের কাজ দিয়ে। তো তারপর ঠাকুরটা তোমাদের সাথে আনফর্চুনেটলি দেখাতে পারছি না, কারণ সেটার বিসর্জন দিয়ে এসেছিলো, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিলো, ঠাকুর নাকি পড়ে গেছিলো। তো সেই কারণে সেই জায়গাটা ফাঁকা রয়েছে, তো সবাই মিলে গিয়ে আর কি বিসর্জন করে এসেছে। নাহলে কথা ছিল যে সবাই একসাথে মিলে বেরোবে ঠাকুর বিসর্জন দিতে পরের দিন, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, নেক্সট ইয়ার হবে। তো আমাদের মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, আর তার সাথে বেগুনি। তো একদম সিম্পল খাবার, আর খিচুড়িটা সত্যিই ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা বাড়িতে চলেই আসছিলাম। তো তার আগে একটুখানি সবাই মিলে একসাথে দাঁড়িয়ে একটু গল্প টল্প করছিলাম। তো আজকের দিনটা সত্যিই ভীষণ ভালো কাটলো সবার সাথে একসাথে। তো চলো, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে কালকে বার্থডে স্পেশাল ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থেকো। চলো, টাটা। হ্যাঁ, কালকে ভেপুপুরির জন্মদিনে যাওয়া হবে, সেই জন্য দেখো আমিও হ্যাঁ আমার তো মজার আনন্দ, কালকে খুব দারুণ হবে।